চলো আজ আমার রান্নার মেনু কি কি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এখানে আমি করছি লাউ আর আলু দিয়ে তরকারি। আর এটা এখন হচ্ছে এই যে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে, তো চিংড়ি মাছগুলো এনেছিলাম ওই 100 গ্রামের মতো, সেগুলো এখন ভেজে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে আমি দেখো মশলা তো রেডি করে রেখেছি রাত্রেবেলায়, এখানে ভাত হয়েও গেছে। আর এদিকে আমি পাট শাকের ঝোল করেছি, এই যে এখানে পাট শাকের ঝোল করেছি। আর ফ্রিজে আছে আমের চাটনি আর মিষ্টি দই তো সাথে আছেই। তো এই মাত্র জাস্ট রান্না হলো, সব কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। আর ঘেমে তো একদম চান হয়ে গেছি, দেখো সব রান্না কমপ্লিট হয়ে গেল। আর আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করছি। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। বোন বালিকার নতুন আরও একটি ব্লগে আমি অপর্ণা তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কিছুদিন আগে এই খাটটা কিনেছি, তোমাদেরকে তো আগের ব্লগগুলোও দেখিয়েছি। তো এইরকমভাবেই এখন এখানে সেট করেছিলাম। তো এখন ভাবছি একটু পরিবর্তন করব। তো এই যে যে খাটটা আছে না, সেই খাটটার একটু আমি ভাবছি যে এই দিকের কোণাটাই করে রাখবো। তাহলে এখানের যে কোণাটা আছে সেই কোণাটায় দেখো অনেকটা জায়গা বেঁচে যাচ্ছে, কিন্তু কোনো কাজেও লাগছে না। তো আর এইদিকে যে আলমারিটা আছে সেটাকেও অন্যভাবে ভাবছি এই দিকে ঘোরানোর, মানে এখানে রাখবো। তো দেখা যাক কতটা কি করা যায়। তো মাপঝোপ আমি করে দেখেছি, মাপঝোপ করে দেখেছি যে রয়ে যাচ্ছে, আলমারিটাও এখানের মধ্যে রয়ে যাবে। আর এই পালঙ্কটা এরকম এরকম মানে থেকে যাবে। আর যেহেতু এই রুমের মধ্যেই আমাকে এখানে টিভি সেট করতে হবে, এখানটায় আপাতত টিভিটা রাখতে হবে, কারণ এখানে সুইচ বোর্ডটা আছে, তাহলে টিভিটা এখানে রাখবো। সেই কারণে টিভি এখানে রাখতে গেলে কিন্তু এগুলোকে আমাকে সব পরিবর্তন করতে হবে। তো এই দিকে করে ভাবছি খাটটা করব, এখানে আলমারিটা করব, আর ড্রেসিং টেবিলের জায়গায় থাকবে। তো দেখা যাক কত দূর কী করতে পারি, জানি না এখন কতটা কি সেট হবে। এখন আপাতত আমি এটা ভেবে রেখেছি যে ড্রেসিং টেবিলটা এখানেই থাকবে, আর এই আলমারি চলে যাবে এইখানে এই কোণাতে, আর খাটটা হয়ে যাবে এইরকমভাবে, আর এইখানে থাকবে টিভিটা। তো এরকম চেঞ্জেসের কথা ভেবেছি। তো এখন ভাইদেরকে আসতে বলেছি, কারণ এই খাটটাকে ঘোরাতে গেলে না পুরোটা খুলতে হবে, এরকমভাবে ঘোরানো যাচ্ছে না, যেটা আমরা চেষ্টা করেছিলাম ঘোরানোর কিন্তু হচ্ছে না। তাহলে এই খাটটাকে পুরো খুলতে হবে, সেই জন্য ভাইদেরকে ডেকেছি যে তোমরা আজকে একবার আসবে, এই খাটটা খুলবো, আর খুলে পর মানে আমি এই যে জায়গা পরিবর্তন করব। তো এই আর কি। তো হয়ে যাক, সব কিছু পরিবর্তনটা হয়ে যাক, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে রুমটা কীরকম লাগছে। দেখো ছোট্টখাটো রুম, তো তার মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখলে না সেটাও সুন্দর দেখায়। তো দেখা যাক কি হয়, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই রুমে খাটটা পুরো সেট করে নিলাম, ভাইরা এসেছিল, তো ভাইরা খাটটাকে এরকমভাবে ঘুরিয়ে দিল। তো তোমাদেরকে বলেছিলাম যে ওই কোণে রাখবো খাটটা, আর এই কোণে আলমারিটা, আর এই যে এই জায়গাটা ফাঁকা আছে এই জায়গাটায় টিভিটা রাখতে হবে, কারণ এখানে সুইচ বোর্ডটা আছে। তো এরপর বলো আমার কীরকম লাগছে। দেখো আমার নিজেরই মানে এত ভালো লাগছে না। আর কিছু কিছু সময় কি বলো তো, কিছু কিছু জিনিসের পরিবর্তন করলে না একবার করে মানে রুমের মধ্যে যদি পরিবর্তন করো বেশ ভালো লাগে। তো এইরকম আর কি। তো একটু মাত্র পরিবর্তন করলাম। তো এর মধ্যেই মনে হচ্ছে যে কতটা জায়গাটা বড় হয়ে গেছে, কতটা বেঁচেছে জায়গাটা। তো এই দিকটাও ফাঁকা হয়েছে, এই দিকটাও ফাঁকা হয়ে গেছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। তাহলে কি পুরো মানে পুরোপুরি খাটটাও কিন্তু দেখো দেখাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। বাবাইকে ছাদে লাইট লাগিয়ে দিয়েছি এইখানে। তো এত গরম যে নিচে বসে কিছু কাজ করাও যাচ্ছে না, পড়াও করা যাচ্ছে না, সেই জন্য বাবাইকে এখানে বলে দিলাম যে তুই এখানে বসে বসেই পড়াশোনা করবি। আর ছাদে খুব বাতাসও দিচ্ছে। কি বাবাই? বাবা এই যে ছাদেই বসে আছে, এবার পড়তে বসবে এখানে। এখানে মাদুর পেতে দিয়েছি। কি বাবাই খুব বাতাস দিচ্ছে বল, ভালো ছাদে? মনে হচ্ছে ছাদেই থাকি, নিচেই যাব না, এত ভালো লাগছে ছাদটা। বাপরে নিচে কি গরম, বিশাল গরম নিচটা। চলো এবার নিচে যাই, নিচে যেতেই হবে, কেননা রুটি করতে আছে, এখনও খাবার করা হয়নি, রুটি তরকারি সব করতে হবে। তো ওই জন্যই চলে এলাম, তারও হয়ে যাক করা, তারপরে আবার ছাদে যাব। তো এখানে দেখো আমি আটা মেখেই গেছি, তো ভাবলাম মেখে পরে রুটিটাও করে নেবো। তো দোকানে ডাক দিল যে এসো, অনেক লস্যি করতে হবে, তাহলে তুমি এসো, এত ভিড় আমি সামলাতে পারছি না। তো সেই জন্য দেখো আটা মেখে রেখে দিয়ে গেছি, সব জোগাড়ও মানে সব জোগান দিয়ে গেছি যে এবার রুটি করবো বলে, এখানে সব কিছু রেডিও করে নিয়েছি। তো দেখো বাজছে এখন কত, 9:30 প্রায় বাজতে চললো, তো এখনও আমার খাবার হয়নি। চলো এরপর খাবারটা করে নিই।
তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হবে পরের ব্লগে নতুন আরও একটি ব্লগের সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো চললাম, সবাইকে টাটা।